আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর দক্ষিণ বাগাপুরে। আজকে আমরা আসছি এখানেরই সালমা এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন আমির হোসেন ভাই, যিনি মূলত ঢাকায় ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি 4 বছর পূর্বে এখানে ফার্মটির যাত্রা শুরু করেছেন। আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে আমির হোসেন ভাই খুব সুন্দর সুন্দর 30টি ষাঁড় গরু লালন পালন করেছে এবং ওনার এখানের যে ষাঁড় গরুগুলো রয়েছে ম্যাক্সিমাম গরুই কিন্তু প্রায় উনি 2-2.5 বছর ধরে লালন পালন করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওনার কাছে কিন্তু চমৎকার কিছু গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো কিন্তু উনি সম্পূর্ণ কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে লালন পালন করেছেন। উনি এই 30টি গরুর জন্য কিন্তু 15 বিঘা জমিতে শুধু কাঁচা ঘাসেরই চাষ করেছেন এবং দেখতেই পাচ্ছেন গরু খাবার পরেও কিন্তু ট্রেতে সবসময় ঘাস এভাবে পড়েই থাকে। তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু ক্রয় করতে চান, আপনারা চলে আসতে পারেন এই সালমা এগ্রো ফার্মে। আজকে আমরা আপনাদেরকে সালমা এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা এই ফার্মে আসবেন এবং এখান থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি আমির হোসেন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আমির হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইজান, ঈদকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, এইবার 2024 সালে 30টা গরু রেডি করছি আর কি। আচ্ছা মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। জি। আচ্ছা, যে গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলো কতদিন ধরে লালন পালন করা হচ্ছে আপনাদের খামারে? এখানে আপনার 2 বছর, কোনোটা 2.5 বছরও আছে। আচ্ছা 2 বছর 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, তাহলে তো দীর্ঘমেয়াদী লালন পালন করেছেন গরুগুলো। জি জি জি। আচ্ছা, এত দীর্ঘদিন লালন পালন করার কারণ কি আমির ভাই? আপনার গরু তো 2 বছর না পারলে গরু মানে মোটা হয় না। আচ্ছা, 1 বছরে গরু, কিছু গরু আমার 1 বছরে আছে, আপনি দেখাইলে পরে দেখতে পারবেন। আচ্ছা, ওই গরুগুলা মনে করেন গরু তৈরি করলে ভালো করে যদি গরু আপনি তৈরি হয় তাহলে 2 বছর পালতে হয়। 2 বছর না পারলে গরু তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্যই মনে করেন আমি 2 বছর গরু বেশিরভাগ পালি। আচ্ছা, আপনার ফার্মে কী কী জাতের গরু রয়েছে? আপনার শাহিওয়াল আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, আর একটা আপনার হল্যান্ডের আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাক্সিমামে হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল আর 2-1টা হচ্ছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানে একটা। ফ্রিজিয়ান একটা। আচ্ছা, তবে এই যে শাহিওয়াল জাতটাকে আপনি প্রাধান্য দিয়েছেন, জি জি, এর মূল কারণটা কি? শাহিওয়ালকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি? শাহিওয়াল গরুটা মনে করেন দেখায় সুন্দর, তারপরে এটা লুচি অন্যরকম, খাওয়াও সুন্দর, যেটা দেখতে সুন্দর এটা খাইতেও সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপরে কাস্টমারও এটা চাহিদা বেশি শাহিওয়াল গরু। আচ্ছা আচ্ছা, সার্বিক দিক বিবেচনা করে আপনি এই শাহিওয়াল জাতটাকে বেছে নিয়েছেন। জি জি জি। আচ্ছা, তো আমির হোসেন ভাই, এই যে গরুগুলো লালন পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা গরুগুলো লালন পালন করছেন? আপনার প্রথম হলো আমার ঘাস, কাঁচা ঘাস। একদম কাঁচা ঘাস আমার 15 বিঘা আছে। ঘাস খাওয়ায় শেষ করতে পারতেছে না, ঘাস আরো শুকাইতেছে। তাই? হ্যাঁ, ঘাস খাওয়া শেষ করতে কারণ পারতেছে আপনার গরুর সংখ্যা তো কম, গরু তো খুব বেশি নাই। না। গরু আমার ওই 2টা সেট, তো একটা গায়ের সেট আছে, মিলে আপনার এই 50টার মতো। গাবি এবং সার মিলিয়ে 50টা। 50টা। আচ্ছা, 50টা গরুর জন্য আপনি 15 বিঘা জমিতে কাঁচা ঘাস চাষ করছেন? হ্যাঁ, 15 বিঘা। আচ্ছা, কি ঘাস চাষ করেছেন? এইটা হইলো আপনার জারা ঘাস। জারা ঘাস। আচ্ছা, এই যে গরুর সামনে পড়ে রয়েছে, আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই। ভাই গুতা দেয়? না না, হ্যাঁ, গুতা মারো না। আচ্ছা, এই যে গরু খেয়ে শেষ করতে পারতেছে না, এখন অলরেডি আরও চারিতে প্রচুর পরিমাণে ঘাস পড়ে রয়েছে। আচ্ছা, প্রতিদিন কয় বেলা এই ঘাস দেন আপনারা গরুকে? গরু 3 বেলা। 3 বেলাই ঘাস খায়? জি। আচ্ছা, ঘাসের পাশাপাশি আপনারা আর কি দিচ্ছেন? পাশাপাশি আপনার ভুসি, আপনার বুটের ভুসি, আর হইলো গমের ছাটি, আর আপনার কুড়া, আচ্ছা, আর খুদ, আর ভুট্টা। আচ্ছা আচ্ছা, কাঁচা ঘাসের পাশাপাশি বিভিন্ন ধরনের দানাদার খাবার দিচ্ছেন? হ্যাঁ, ভুট্টা, খুদ, কুড়া, ভুসি। আচ্ছা, ওইটাই। তো আমির ভাই, এই যে কাঁচা ঘাস আপনার পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সবাই বলে যে কাঁচা ঘাস থাকলে গরু পালন করে লাভ আছে। আপনার যেহেতু পর্যাপ্ত পরিমাণ জমিতে কাঁচা ঘাস, তাহলে কি আমরা বলতে পারি যে আপনার ফার্মে খরচটা তুলনামূলক কম হয়েছে, বা ঈদে তুলনামূলক কম দামে কি গরু পাবে আমার যারা দর্শক রয়েছে? ইনশাল্লাহ কম দামে দিব, তবে যেটা আপনার মূল কথাটা হইলো, আপনি যখন বললেন যে কাঁচা ঘাসে গরু তাজা আমি করছি, যেহেতু বেশি করে খাওয়াইছি কাঁচা ঘাস, ভাই ঘাসে গরু তাজা হয় না। আচ্ছা,
গাছে হলো সাপোর্ট, আচ্ছা কিন্তু আপনার ভুসি খাওয়াই তুলতে, ভুসি বুটটা আপনার পুরা তো মানে কম পার্সেন্টেজ কম তাজা হওয়া। তারপরে আপনার ভুট্টা, আপনার এই চাউলের যে খুদ আছে ওইটা, ওইগুলা গরু তাজা হয়, তবে ওইগুলার সাথে কাঁচা গাছটা সাপোর্ট থাকে, আচ্ছা এই আর কি। আর আমি খ্যার খাওয়াই না। হ্যাঁ খাওয়ান না, শুধু কাঁচা ঘাস আর দানাদার। আচ্ছা ঠিক আছে। আমির হোসেন ভাই, আপনার ফার্মে আসনীতে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? গরু আপনার 2,80,000 থেকে 2,80,000 টাকারও আছে আমার কাছে, আর সর্বোচ্চ আপনার 6 লাখ। আচ্ছা, তাহলে আপনার ফার্মে 2,80,000 মানে প্রায় 3 লাখ থেকে শুরু করে 6 লাখ। 6 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, সবগুলো দিলে বলতে পারি যে মাঝারি এবং একটু বড় সাইজের গরু। জি আচ্ছা ঠিক আছে, ওকে আমির হোসেন ভাই, আমরা অনেক কথা বললাম, তো চলেন আমরা দর্শকদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখা এবং এগুলো একটু দরদাম সহ বিস্তারিত জানাই। জি চলেন। আমির হোসেন ভাই, মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটি শাহিওয়াল গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা আপনার সাহেল সার। কয় দাঁত বয়স? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত বয়স। জি। এই গরুটার ওজন আনুমানিক কেমন হবে? এটার ওজন 700 কেজি। 700 কেজি। জি। আচ্ছা, আপনার তো স্কেল নাই না? না, আমি আগে একবার মাপছিলাম। আচ্ছা, আগে স্কেল মেপেছিলেন? ছিল, হ্যাঁ, স্কেল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে গেছে। ওকে, তখন ওজন কেমন ছিল যখন মাপছিলেন? তখন আপনার 680 কেজি পাইছিলাম 4 মাস আগে। আচ্ছা, তাহলে তো এখন 700 কেজি প্লাস রয়েছে। হ্যাঁ, প্লাস হইব আর কি 700। আচ্ছা 750 কাছাকাছি যাবো। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 4,70,000। 4,70,000। জি। আচ্ছা আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে। জি, আসলে কাস্টমার একটু। আর এটা তো ঈদ পর্যন্ত একদম। জি, ঈদ পর্যন্ত। ওকে, আমির হোসেন ভাই, মাশাআল্লাহ, এরপরে আরেকটি খুব সুন্দর শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, গলকম্বল অনেক সুন্দর, কালারটাও সুন্দর, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এইটাও আপনার 2 বছর ধরে পালি। হুম। এটা আপনার সায়ল সার। এইটা ওজন আছে আপনার 700 কেজি। 700 কেজি। কয় দাঁত বয়স হবে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 4,20,000। 4,20,000। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এই যে আমির হোসেন ভাই এরকম সুন্দর সুন্দর গরুগুলোর দাম চাচ্ছেন 4,20,000, 4.5 লাখ করে, এই দামগুলো আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে? আর গরুগুলো কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দর গরু কিন্তু ক্যামেরাতে আসলে এরকম বোঝা যাচ্ছে না, আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন গরুগুলো আসলে অনেক বড়, অনেক বড়। আমির হোসেন ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা আপনার জাতের সায়ল। এটা আপনার ওজন আছে 750 কেজি। আচ্ছা, আর এটা 4,60,000 টাকা। আস্কিং প্রাইস 4,60,000। জি। আচ্ছা, হাইট তো বেশ ভালোই রয়েছে দেখা যায়। জি জি। হাইট কতটুকু হবে? এটা আপনার 62-63। আমির হোসেন ভাই, মাশাআল্লাহ, বেশ সুন্দর একটি গির গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কয় দাঁত বয়স? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। জি, এটা ইন্ডিয়ান একটা গির। আচ্ছা, আর গরুটার ওজন আনুমানিক কেমন হবে? এটা আপনার 800 কেজি সামথিং বেশি হতে পারে। আচ্ছা, আনুমানিক 800 কেজি। ওকে, এই গির গরুটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 5,10,000। 5,10,000। জি। আমির হোসেন ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার সায়াল একটা সার। এটা আপনার 2 বছর হয়েছে আচ্ছা, পালি। এটা ওজন হইল আপনার 700 কেজি। আচ্ছা, ওজন আনুমানিক 700 কেজি। 700 কেজি। আচ্ছা। বেশি হইতে পারে। আচ্ছা, দাম চাচ্ছেন কত? আগের মাপ তো। এটার দাম হইল আপনার যে 4,70,000। 4,70,000। জি। আচ্ছা আচ্ছা, এর পাশে আমরা আরেকটি খুব সুন্দর শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, অনেক সুন্দর গলকম্বল রয়েছে, কালারটা একদম লাল টকটকে, নাভি সব কিছু রয়েছে, চোট রয়েছে। আচ্ছা, এই গরুটার ওজন এবং দাম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা আপনার একটা সায়াল সার। এটা 2 বছর ধরে পালি। আচ্ছা। এটার আপনার ওজন 700 কেজি। আচ্ছা, এরকম। দাম চাচ্ছেন কত এটা? এটা আপনার 4,60,000। 4,60,000। জি। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা যদি একটু বলে রাখি, আসলে আমরা খামারের ভিতরে ভিডিও করতেছি, যে কারণে কিন্তু গরুগুলো বের করা সম্ভব হচ্ছে না এবং আসলে আপনারা বুঝতে পারতেছেন না যে গরুগুলো কত সুন্দর। ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার সায়াল সার। এটা 2 বছর চলছে আমার ফার্মে। আচ্ছা। এটার ওজন আপনার
700 কেজি। 700 কেজি। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা আপনার 3,90,000। 3,90,000। জি। আমির হোসেন ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। জি, এটা হইলো ইন্ডিয়ান আপনার গির একটা গির। গির ক্রস আর কি সাহেবের সাথে। আচ্ছা, কত দাঁত বয়স? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। ওজনটা কেমন হবে আনুমানিক? এটা 650 কেজি। 650 কেজি। দাম চাচ্ছেন কত? দাম হইলো আপনার 3,70,000। 3,70,000। জি। ওকে, পাশে আমরা বেশ সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলেন। ওইটা আপনার দেশাল গরু। আচ্ছা। ওই গরুটা আপনার ওজন 650 কেজি। আচ্ছা, ওজন 650 কেজি। জি। আচ্ছা, কয় দাঁত বয়স? ওইটা 4 দাঁত। 4 দাঁত। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? ওইটার দাম আপনার 3,80,000। 3,80,000 আস্কিং প্রাইস। জি। আচ্ছা, আমির ভাই, এই যে এত সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি, এই গরুগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? এগুলা বিভিন্ন হাট থেকে আর কি। বিভিন্ন হাট থেকে। আচ্ছা আচ্ছা। গরু তো আপনার গরুটা সংগ্রহ করাটা অনেক কঠিন। ভালো মানের গরু সংগ্রহ করাটা কিন্তু কঠিন। অবশ্যই ভালো মানের গরু কিন্তু আসলে পাওয়া যায় না। পাওয়া যায় না। প্রতিযোগিতার মার্কেট, একটা গরু সংগ্রহ করতে ভালো মানের অনেক কষ্ট করতে হয়। আপনি হাটের মধ্যে দেখবেন 1 লাখ গরু আছে, কিন্তু আপনার একটাও পছন্দ হইব না আচ্ছা আচ্ছা ফার্মের জন্য। আচ্ছা আবার যারা কষাই টসাই এগোতো সবই পছন্দ। আচ্ছা, ওই গরুর তো কোনো ইয়া নাই। না, আচ্ছা, তো এই যে আপনি গরুগুলো সংগ্রহ করেন, যখন সংগ্রহ করেন তখন কোন কোন দিকগুলো দেখে সংগ্রহ করেন? গরু প্রথম দেখি গরুর রং। আচ্ছা, রং। হ্যাঁ, আচ্ছা। গরুর রং, গরুর হলো হাইট, হ্যাঁ হ্যাঁ। তারপরে গরুর চুট, হুম। মাথা, আচ্ছা। চামড়াটা গরুর ঢিলা কতটুক, নাভিটা ঢিলা, হ্যাঁ হ্যাঁ। গলা কম্বলটা ঢিলা, আচ্ছা। গরুর শিংগুলা ঠিক আছে কিনা, ওকে। তারপরে চোখ মুখ চেহারাটা, হ্যাঁ হ্যাঁ। এই সব কিছু দেখি কিন্তু হয়। তবে চলেন আমরা এবার একটু ওই পাশের গরুগুলো দেখেন। চলেন। আমির হোসেন ভাই, পাশে আমরা বেশ কিছু পাকড়া গরু দেখতে পাচ্ছি। জি, এরকম আপনার 4টা গরু আছে, একদম বদলাইতে পারবে না একটা দিয়ে একটা। আচ্ছা আচ্ছা 4টে আছে, একই মাপ, একই ওজন, একই চেহারা। আচ্ছা আচ্ছা। এখানে যে দুইটা দেখতে পাচ্ছি, এগুলোর বয়স কিরকম এবং ওজন কিরকম হয়েছে? এগুলো আপনার 3 বছর করে হয়েছে বয়স। আচ্ছা তাই আমার এখানে 2 বছর আছে। আচ্ছা। ওজন আছে কেমন? ওজন আপনার ওই 700 কেজি। 700 কেজি করে। জি। আচ্ছা, এই গরুগুলোর দাম চাচ্ছেন কত করে? এটি আপনার 3,60,000। 3,60,000 করে এক একটা পাকড়ার দাম চাওয়া। পাকড়া গরু। আচ্ছা আচ্ছা। সব কি একই দাম না একটু কম বেশি আছে? আপনার হয়তো 5-10 হাজার এদিকে এদিকে। আচ্ছা, তাহলে এটাও 3,60,000, এটাও হচ্ছে আপনার 3,60,000 হচ্ছে আস্কিং কুরবানি ঈদ পর্যন্ত। জি। আমির ভাই, এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার ফার্মের সবচেয়ে বড় গরু? জি। আচ্ছা আচ্ছা। এটা কি জাতের গরু? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। মাশাআল্লাহ। এটা কি আপনার গাভীর করে পাচ্ছেন না সংগ্রহ করা ছিল? না, এটা আমি সংগ্রহ করছি। সংগ্রহ করেছিলেন। জি। ওটার হাইট কেমন আছে? 66 ইঞ্চি। 66 ইঞ্চি। ওজন হবে কেমন? এটা 950 কেজি। 950 কেজি আনুমানিক। হ্যাঁ, আচ্ছা, এই গরুটার 950 হবে, কম হবে না। 950 হবে, কম হবে না। আচ্ছা, ওটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 6,50,000। আজকে প্রাইস 6,50,000। 50,000। 1 টনের কাছাকাছি ওজন। 1 টনের কাছাকাছি, এটা 1 টনই হয়ে গেছে। আচ্ছা। আমার আগে মাপছিলাম তো। ওকে ভাই, এই পাশে বেশ সুন্দর একটা গরু দেখতেছি, একদম দেখতে বিদেশি গরুর মতো। এটা হল্যান্ডের। হল্যান্ডের গরু? জি। আচ্ছা, এই হল্যান্ডের গরু আপনি সংগ্রহ করলেন কিভাবে? এটা 3 বছর হয়েছে এটা আমার। 3 বছর? জি, আমি একদম ছোট আনছিলাম এটা। ছোট আনছিলেন। সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটা করছিলাম আপনার ঈশ্বরদীপ থেকে। ঈশ্বরদী থেকে? পাবনা ঈশ্বরদীপ। ওকে। বর্তমানে কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, ওজন আছে কেমন এই গরুটা? এটা আপনার এই তো 9,950 এটা। 950। আচ্ছা, 950 দর্শকদেরকে যদি আমরা একটু ব্যাক সাইডটা দেখাই, দর্শক বন্ধুরা আপনারা দেখুন ওটা কতটা হৃষ্টপুষ্ট, একদম 2 হাত হবে ব্যাক সাইডটা। জি। আচ্ছা আচ্ছা। এটার ওজন তো অনেক, মাশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, দেখতে যদিও হাইটে একটু খাটো, বাট একদম সামনে পিছনে সব মিলিয়ে অনেক ওজন। এটা সামনেটা যেরকম, ঘাটটা দেখেন কি মোটা। আচ্ছা আচ্ছা। পাশা আর সামনেটা একই। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 6,80,000। 6,80,000। হ্যাঁ। আমি এখানে বেশ সুন্দর আরেকটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা আপনার ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির? জি। আচ্ছা, গরুটার ওজন হবে কেমন? এটা আপনার 750 কেজি। আচ্ছা, আনুমানিক 750 কেজি। জি, 750 কেজি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এই গরুটার? এটা আপনার 4,80,000।
4,80,000। ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। জি, এটা হলো সায়ল সার। এটা আপনার 2,90,000 টাকা। এটার আস্কিং প্রাইস 2,90,000। জি। আচ্ছা, এই পাশে আমরা ছোট সাইজের আরো কিছু গরু দেখতেছি, শাহিওয়াল গরু। এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই। এইটা আপনার 2,80,000। এটার আস্কিং প্রাইস 2,80,000। জি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ফার্মের ছোট সাইজের যে ছোট শাহিওয়াল সাইজের গরুগুলো গরু। রয়েছে জি। সেই গরু। জি জি। ওকে, আমি শুনে বেশ সুন্দর কালো একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আপনার ইন্ডিয়ান গির একটা। এটা ওজন আছে আপনার 650 কেজি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এই গরুটার? এটা আপনার 3,60,000। 3,60,000। জি। আমি রুশন ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটি আমরা মহিষ দেখতেছি, এটা কি জাতের মহিষ? জি, এটারে অ্যালবিনি মহিষ বলে, গোলাপি আর কি। আচ্ছা, মহিষটা তো ছোট, এটা কি কুরবানি উপযুক্ত হয়েছে? জি, 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, 4 দাঁতে তো সে একদম গুলুগুলু হয়েছে। হ্যাঁ, তাজা। তাজা না? হ্যাঁ। ওকে ওকে। ওজন কেমন আছে ভাই আনুমানিক? এটা আপনার 550 কেজি। 550 কেজি। আচ্ছা, তো আপনার এই গোলাপি মহিষটার দাম চাচ্ছেন কত? এটা আপনার 3,90,000। এই মহিষটার দাম চাও 3,90,000। আমি রোশন ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, যে গরুগুলোর দামও আপনি রিজনেবলি চেয়েছেন। তো যেহেতু সামনেই কুরবানির ঈদ, অনেকেই সংগ্রহ করতে চাইবে, কেউ সংগ্রহ করতে চাইলে আপনাদের ফার্ম থেকে এই গরুগুলো কীভাবে সংগ্রহ করতে পারবে? এটা আপনি যদি ফার্মে আসে আইসা চয়েস কইরা, যদি এটা তাদের চয়েস হয়, দামাদামি করে তারা নিবে। নেওয়ার পরে যে যেটা বুকিং করবে, বুকিং মানে মনে করেন যে এটা 4 লাখ টাকা দাম, এটা 1 লাখ টাকা দিলে চলবে, সমস্যা নেই। আচ্ছা, দেওয়ার নেওয়ার কুরবানির 2 দিন আগে বা 3 দিন আগে নিয়ে নিবে, ফুল পেমেন্টটা করে নিয়ে নিবে। আচ্ছা, ডেলিভারির যেই ব্যবস্থাটা সেটা আপনারা কীভাবে রেখেছেন? অনেক ফার্মকে দেখি যে ফ্রি দিচ্ছে বা সামান্য খরচ নিয়ে দিচ্ছে, সব সম্পূর্ণটাই ক্রেতার উপরে থাকতেছে, আপনাদের সিস্টেমটা কি? না, ডেলিভারিটা হলো কি, ডেলিভারিটা মনে করেন যদি একসাথে একজনে 5টা 7টা 8টা নেয়, ওইটা ট্রাকের যদি ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে হয় তাহলে আমি দিয়ে দেবো ফ্রি। 1টা 2টা যদি নেয় তাহলে উনিরা নিয়ে নিবে নিজ খরচ। নিজ খরচে। ঠিক আছে, এবং আপনার ফার্মটা তো ঢাকার একদম সন্নিকটেই। হ্যাঁ, একদম কাছে, জেলখানার পাশে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে, আবদুল্লাপুর স্ট্যান্ডের সামনে। আচ্ছা আচ্ছা, টুল প্লাজা রয়েছে, টুল প্লাজার একদম সাথে। ঠিক আছে, ওকে। তো আমির হোসেন ভাই, সামনে আপনার এই ফার্মে ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ইনশাল্লাহ আগামীতে গরু আরও কিছু বাড়বে। বাড়বে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আপনি মোটামুটি গরু পালন করে লাভই রয়েছেন, যেহেতু আগামীতে আরও বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে নাকি? আমি লাভ তেমন বলবো না, তবে একদম যে লস তাও বলবো না। আচ্ছা, আর লাভও তেমন বলবো না, কত মোটামুটি আর কি। মোটামুটি আছে। আচ্ছা, এই বছর তো তেমন ছোট গরু দেখি নাই, অনুরোধ থাকবে যে আগামী বছর অবশ্যই আরও ছোট সাইজের কিছু গরু রাখবেন, যেহেতু গরুর সংখ্যা বৃদ্ধি করবেন, কারণ কাস্টমারে কিন্তু ছোট গরুর কাস্টমারই কিন্তু বেশি। ইনশাল্লাহ আগামীতে ছোট গরু রাখবো। ঠিক আছে, বড় গরুর পাশাপাশি ছোট গরু রাখবো। ঠিক আছে। আচ্ছা, আমির হোসেন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।